বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ, তার নাম হচ্ছে গাউসুল আজম। তিনি আজ থেকে 1092 বছর পূর্বে জিলান শহরে জন্মগ্রহণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে 522 বছর পর তার জন্ম হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ জন্ম হয় আল্লাহ রাসূলের জন্মের 522 বছর পর। তিনি হিজরি 470 হিজরিতে জন্মগ্রহণ করেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ তিনি 470 হিজরিতে জন্মগ্রহণ করেন। আজ থেকে 933 বছর তিনি জন্মগ্রহণ করেন। তার বিভিন্ন নাম আছে, তার নামে অনেক মসজিদ মাদ্রাসা আছে, খানকা আছে, দরবার আছে। যেমন আমাদের এই মসজিদের নামই আছে গাউসুল আজম জামে মসজিদ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। অনেকে মনে করে যে এই গাউসুল আজম জামে মসজিদ, তাহলে এখানে কি অনেকের ধারণা যে উনি কি কোনো গান বাজনা করতেন, এরকমের অনেকের ধারণা। অনেকে বলে না, তিনি কর্সিন কালেও গান বাজনা করতেন, কখনো না। তার বিভিন্ন নাম আছে, বিভিন্ন নামে বিভিন্ন প্রতিষ্ঠান আছে। যেমন কুতুবে আজম, একটা নাম আছে কুতুবে আজম। এরপরে কুতুবে রব্বানি, মাহবুবে সুবহান। এরপরে গাউসুল আজম মহিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহ। এরপরে নূরে ইয়াজদামি, তার অনেক নাম আছে। আমার কাছে 4-5টা নাম জানি মোটামুটি। এই নামে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মক্তব এর নামে নামকরণ করা হয়েছে। তিনি আল্লাহ পাকের এমন একজন প্রিয় বান্দা ছিলেন। তার জীবনী ও কারামত নিয়ে কিছু কথা বলতে চাই, যেহেতু তার জীবনীতে অনেক শিক্ষা আছে, কান খারাপ করে শিখতে হবে। আমরা ছোট সময় শুনতাম যে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ নাম শুনলে নাকি আরই গাছ কসম পড়ে যায়, এরকম একটা কথা আমরা শুনছি না? আসলে তাহলে তিনি একজন বুজুর্গ আল্লাহ পাকের প্রিয় বান্দা ছিলেন, খাস বান্দা ছিলেন। এত ইবাদত করতেন, ইবাদত করার কারণে আল্লাহ পাকের প্রিয় বন্ধু হয়ে গেছে। আমরা অনেকে বলি যে তার নাম নিলে আরই গাছ কসম ঘুরে যায়। আসলে এটা একটা নিজের বানানো কথা। তাহলে নবীজির চাইতে কি নবী